একুশের মঞ্চেই মমতা কল্যাণ কথা কাটাকাটি। মমতার বক্তৃতার মধ্যে সভা মঞ্চ ছাড়লেন কল্যাণ। একুশের মঞ্চের পর এবার কি দলও ছাড়বেন কল্যাণ? আরও একা হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সূত্রে খবর, কল্যাণের দীর্ঘ বক্তৃতা নিয়ে অসন্তোষ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়। কল্যাণের বক্তৃতা শেষে পর স্টেজেই নেতৃত্বের মুখে পড়েন তিনি। এরপরেই স্টেজ ছেড়ে চলে যান তিনি। আর ফেরেননি তারামণ্ডলের মঞ্চে। সন্ধে কালীঘাট তৃণমূলের একাংশকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের সূত্রগুলোই দল ধ্বংস করে দেবে, এক্স পোস্টে তো কল্যাণের। আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। আমি অনুরোধ করব সাংসদ অধ্যাপক সৌগত রায়কে বলার জন্য। আমরা শরীরী ভাষার মধ্যেই বুঝতে পারছি যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যথেষ্ট বিরক্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ বক্তৃতার কারণে, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় চলে গেলেন, সৌগত রায় তিনি উঠলেন বক্তব্য রাখতে। নমস্কার। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে এসেছেন, অভিষেক আছে। রীতিমতো কথা কাটাকাটি হচ্ছে। শোভনদেব চট্টোপাধ্যায়কে আমরা দেখছি পরিস্থিতি একটা সমঝোতা করার চেষ্টা করছেন। আমি প্রথমেই আপনারা যারা এসছেন বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এই মহতী সভায়, তাদের অভিনন্দন জানাই। आदमी ममता जी के साथ है। গাড়ি কই? না না, এমনি আমার দরকার আছে, একটু দরকার আছে। মানুষ মমতা দিকে চাইছে, তাই প্রমাণ হয়ে গেল তো। पूरा सब ममता जी का साथ है, सब ममता जी का साथ है। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সেরকম কোনো কিছুই প্রতিক্রিয়া দিলেন না, তবে রাতের দিকে একটা পোস্ট করলেন। সেই পোস্টে স্বাভাবিকভাবেই জল্পনা উস্কে গেল যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি একুশের মঞ্চের মতো মমতা বন্দ্যোপাধ্যায়েরও হাত ছাড়ছেন। যাই হোক, সেটা সময় কথা বলবে। তবে আমরা গতকাল কি দেখলাম, তারামণ্ডল, মেয়র রোড, দিল্লির রাজঘাট, শহীদ সরণে 21শে জুলাই 3 ভাগে ভাগ হয়ে গেল তৃণমূলের মধ্যে। আসল যুদ্ধে জিতল কারা? শ্রমিক ভট্টাচার্য বলছেন হরির নাম খাবলা খাবলা। সকল বেরাত তপস্বী হয়ে বিজেপির পাশ বালিশ না হয়ে চ্যালেঞ্জ, বিজেপিতে যান, যান বিজেপিতে যান। আমার শহীদ, আমার রয়েন শহীদ, তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না। আয় গদ্দার দেখে যা, আয় গদ্দার দেখে যা। প্রধান নির্বাচনী কমিশনের নির্বাচন কমিশনার সহ ফুল বেঞ্চের সঙ্গে মিট করেছি, দাবি জানিয়েছি কেন আমরা আসল তৃণমূল কংগ্রেস, তার সমস্ত তথ্য আমরা দিয়েছি। শহীদ তুমি কার সেটা গৌণ, উল্টে আসল তৃণমূলের দাবিতেই যেন চলল 21শে জুলাইয়ের টক্কর। দিল্লির রাজঘাটের সুদীপ কাকলিরা, গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রত শিবির, আর বিড়লা তারামণ্ডলে কালীঘাট তৃণমূল। দিল্লি হলে টলমল, এরা হবে ঢলো ঢলো। কেন বি টিম রেখেছে? যদি কখনো দিল্লির নেতারা ঠিক করে কে কি হবে, সরিয়ে দেয়, তাহলে এই বি টিম তখন সাপোর্ট দেবে, তার আগে বি টিমও ভেঙে যাবে। ততক্ষণে জবাব দিতে গলা উঠেছে গান্ধী মূর্তির পাদদেশেও। মহানাগরিক থেকে শুরু করে মন্ত্রী ঋতব্রত, কিন্তু এই জায়গায় যদি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন, তাহলে এই যে শহীদদের পরিবারকে দেখছেন, ওরা থাকতো পেছনে, আর সামনে চকচক করছে গাল,
সানগ্লাসগুলো এরম ভাবে খুলে ঘোরাতে ঘোরাতে আসছে বাংলা চলচ্চিত্রের সেলিব্রিটিরা। ঋতব্রত শিবির গলা তুলল বটে, কিন্তু সভা ভরল কি? মঞ্চে কিছুক্ষণ আগে গান বাজছিল, এবার তোর মরা গাঙে বান এসেছে না। ঋতব্রত তৃণমূল কংগ্রেসের আয়োজিত যে মেয়র রোডের সভা, সেই সভায় একেবারে বান এলো না। বালিশ চাটা দেখে যা, বালিশ চাটা দেখে যা। একটা তুল্যমূল্য সকাল থেকে হচ্ছে, ওই শিবির এই শিবির। কালীঘাট তৃণমূলের ওখানে প্রচুর ভিড়। কুণাল ঘোষ বলছেন আয় দেখে যা, এরকম একটা ব্যাপার। না, আমাদের তো দেখে মনে হচ্ছে না প্রচুর ভিড়। এখন সবটাই তো রিলেটিভ, জায়গাটা একেবারে ছোট্ট একটা জায়গা। বালিশ চাটা দেখে যা, বালিশ চাটা দেখে যা। আমি মনে করি অত্যন্ত অল্প সময় যেটুকুন কর্মী হয়েছিল, আমরা যদি আরেকটু টাইম পেতাম, আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি এর পরের বার মেয়র রোডে গান্ধী মূর্তি থেকে পার্ক স্ট্রিট অবধি একটা তিল জায়গা থাকবে না। বোঝো কাণ্ড, ভিড় নিয়ে এক শিবিরের খোঁচা আরেককে। তাহলে দিনের শেষে জনতার দরবারে আসল তৃণমূলের যুদ্ধে জিতল কারা? কিন্তু তৃণমূল এখন নির্মূল, এখন হরির নাম খাবলা খাবলা। চারিদিকে শহীদ দিবস পালন, উপরে শহীদরাও জেগে উঠছে, ওরাও চমকে চমকে উঠছে। হলো কি বুঝে উঠতে পারছেন কেন শহীদ হয়েছে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। খাটে তৃণমূলকে 21শে জুলাইয়ে 2 তৃণমূলের সমাবেশে সেই বিতর্ক আরো লম্বা হলো। বিজেপিকে আক্রমণের প্রসঙ্গ কম, শহীদদের কথা আরো কম, পরস্পরকে নিশানায় মুখ্য হয়ে উঠেছিল। আপনারা তো ইঁদুরের মতো বালিশের খোলে লুকিয়ে থাকেন, কখন বালিশটা কাটবে। শহীদ দিবস ক্যাটওয়াকের মঞ্চ নয়, সেলিব্রিটি ওপরে শহীদ নিচে। কেউ প্রতিপক্ষকে ইঁদুর বলে ছিচিৎকার করছেন, কারো বিদ্রুপ বালিশ চাটা। পাল্টা জবাবে অন্য পক্ষ মনে করাচ্ছে শহীদ দিবসের মঞ্চ ক্যাটওয়াক নয়, সেলিব্রিটি উপরে শহীদ নিচে নয়। তৃণমূলের হাঁড়ি আলাদা হয়ে যাওয়ার পর প্রথম 21শে জুলাই মেরে কেটে 1.5 কিলোমিটারের মধ্যে 2 তৃণমূলের একই কর্মসূচি। কালীঘাট তৃণমূল বিড়লা তারা মণ্ডলের সামনে, ঋতব্রত তৃণমূল মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে। 2 তৃণমূলের যতটা না নিশানা বিজেপিকে, তার কয়েক গুণ বেশি আক্রমণ একে অপরকে। প্রয়োগ হলো চোখা চোখা বিশেষণ। আপনারা তো ইঁদুরের মতো বালিশের খোলে লুকিয়ে থাকেন, কখন বালিশটা কাটবেন। আপনারা এত ভোগী, 2 মাস সহ্য করতে পারলেন না। 2025 পর্যন্ত তৃণমূলের শহীদ স্মরণ মানে মঞ্চ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের ভিড়। সেখানে জায়গাই পেতেন না কর্মীরা। সে কথা মনে করিয়ে দিয়ে কালীঘাট তৃণমূলকে তুলোধনা ঋতব্রত তৃণমূলের। শহীদ দিবস ক্যাটওয়াকের মঞ্চ নয়, শহীদ পরিবার তারা পেছতে পেছতে একেবারে ব্যাকড্রপ অব্দি চলে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এভাবেই শহীদ দিবস পালিত হয়েছে। যদি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন, তাহলে এই যে শহীদদের পরিবারকে দেখছেন, ওরা থাকতো পেছনে, আর সামনে চকচক করছে গাল। সানগ্লাসগুলো এরম ভাবে খুলে ঘোরাতে ঘোরাতে আসছে বাংলা চলচ্চিত্রের সেলিব্রিটিরা। আরে গান ছাড়া কোনো আন্দোলন হয়? শহীদ তর্পণ হয়? 26শে মহাযুদ্ধে বিপর্যয়ের পর টুকরো টুকরো হয়ে গিয়েছে তৃণমূল। প্রায় প্রতিদিনই ফাঁকা হচ্ছে কালীঘাট তৃণমূলের ঘর। এই প্রেক্ষাপটে এদিন শহীদ সমাবেশ থেকে শিবির বদলুদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, কাউকেই আর ফেরানো হবে না। মমতার বক্তব্যের পরে সেই লাইনেই এগোন অভিষেক। কে চোর চোর বলে বেড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজয় বিজয় চলে গেছে। না, নেব না, একদম নেব না। যারা গেছে, আমি নেত্রীকে অনুরোধ করব, দয়া করে আগামী দিনে একটা কেউ ফেরত নেবেন। কাছাকাছি 2 সমাবেশ। কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে আদালত লোকসংখ্যা বেঁধে দিলেও ঋত শিবিরের ক্ষেত্রে কিছু বলেনি। ভিড়ের লড়াইয়ে অনেকটা এগিয়ে থাকলো মমতাপন্থী সমাবেশ। তৃণমূল কর্মীদের বড় অংশেরই গন্তব্য ছিল বিড়লা তারা মণ্ডল। মেয়র রোডের কর্মসূচিতে নেতারা গিজগিজ করল, কর্মী সমর্থক হাতে গোনা। সৌরভ, শ্রাবন্তী, কৌস্তব ও সুশোভনের রিপোর্ট, TV9 বাংলা।